বিয়ে বাড়িতে গিয়েও বোনের বিয়ে খেতে পারলাম না। হ্যাঁ বন্ধুরা, বোনের বিয়ে ছিল 3 তারিখ আর আমরা গিয়েছিলাম 2 তারিখে বিকেলবেলায়। গিয়ে তো দেখছি ডেকোরেশনের কাজ চলছে আর অত সুন্দর সাজিয়েছে কি বলবো বন্ধুরা। আর এই যে ডেকোরেশনের ফুল এইগুলো একটু পরে লাগানো হবে। এই কাজ দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি মাসির বাড়ির পাশেই যে পুকুরটা আছে ওখানে গঙ্গা নিমন্ত্রণ করতে। আর পুকুরটার সামনে এসেই যা অন্ধকার ছিল, গঙ্গা নিমন্ত্রণ করবে তার জন্য এখন ধূপকাঠি আর মোমবাতি জ্বালানো চলছে। যেহেতু পুকুর সামনেই তাই কোনো কষ্টই হলো না। এরপর আমরা যাচ্ছি একটুখানি চন্দননগরে, ভাইয়ের সাথে যাচ্ছি। আর ও এত স্পিডে গাড়ি চালাচ্ছিল যে 2-3 মিনিটের মধ্যেই মনে হয় চলে আসলাম। এখন আমরা এসেছি লক্ষ্মীগঞ্জ বাজার, আর এইখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো বিশ্ববিখ্যাত। বাজারের ভিতরে এই দোকানটিতে থালা, গ্লাস, বাটি, কলাপাতা আরো বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। বিয়ে বাড়িতে এসেছি আর মেহেন্দি পরিয়ে দিচ্ছি। দেখো কেমন লাগছে, আর তোমরা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। বিয়ে বাড়িতে এসেছি আজকে, বিকেলে এসেছি আর কি। তো মায়ের সাথে এসেছিল, আর আমার এত কাশি কি বলবো। একটু আগে মেহেন্দিটা পরিয়েছি, তোমাদের দেখলাম। এই যে আমাদের একটা বোন। এখন ঘড়িতে প্রায় 9:30 আর সবাই মিলে এখন বসছে বিয়ের স্ত্রী আচারগুলো কমপ্লিট করার জন্য। এখন বিয়ের কুলো সাজাচ্ছে আমার মেজো মামি। কেন বলছিলাম আমি বিয়ে বাড়িতে বিয়ে খেতে পারবো না, কেন কি কপালটাই একদমই খারাপ। বিয়ের আগের দিন আমরা গিয়েছিলাম আর বিয়ের দিন ভোরবেলায় আমার ঠাকুমা মারা গেছে, সেই কারণে আমরা বাড়িতে সবাই চলে এসেছি। আমি এখন রাত্রে ডিনারটা কমপ্লিট করি। দেখা হচ্ছে পরের ব্লগে।